তুমি কিন্তু টাকার পাগল, তুমি কিন্তু নারীর পাগল, তুমি কিন্তু জায়গার পাগল, তুমি কিন্তু জমির পাগল। তাইলে তুমি কেমনে চিনবা ওলি আল্লাহ? কথা বলেন ঠিক কিনা? কেমনে তুমি ওলি আল্লাহ চিনবা? ওলি চিনতে গেলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমার নিজেরে চিনো আগে, তাইলে তুমি তোমার আল্লাহরে চিনতে পারবা। তুমি যদি তোমার নিজেরে চিনতে না পারো, আল্লাহরে চিনতে পারবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারা আমার ভাইয়েরা, আল্লাহর ওলিগণের কত পাওয়ার, আল্লাহর ওলিগণের কত ক্ষমতা, ছোট্ট একটা ওয়াকিয়া থেকে বুঝবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ওলিদের সম্পর্কেও বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কত পাওয়ার দেখেন। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি হজ করতে গেছেন। হজ করতে কোথায় যাওয়া লাগে? মক্কা শরীফ যাওয়া লাগে, মদিনা শরীফ যাওয়া লাগে। আজকে অনেক কয় মক্কায় গিয়া হজ করো, মদিনায় যাওয়ার দরকার নাই। আসেনি মদিনা যাওয়ার দরকার নাই, মদিনা না গেলে হজ কবুল হইবনি। ও বাবা, ওযু করলে ওযু করে নামাজ পড়া লাগে। আপনার লঙ্গি যদি না থাকে, ওযু দিয়া কাম হইবনি। যাক, আমি সেদিকে যাই না। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হজ্জে গেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হজের মধ্যে আসছে। হযরতে মালিক ইবনে দিনার হজ সম্পন্ন করেছেন। হেরেম শরীফ, যেটাকে মাতাব বলা হয়, যেখানে কাবা শরীফের চতুর্দিকে কিছু জায়গা আছে, যেই জায়গা দিয়া হাজী সাহেবেরা তাওয়াফ করে, এটা বেশ জায়গা। এই জায়গাটার নাম হলো মাতাব। এই মাতাবের মধ্যে কানায় কাবার ছায়ার মধ্যে হযরতে মালিক ইবনে দিনার ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় রাতের বেলায় কে যেন ডাক দিয়া বলতেছে, মালিক রে, ও মালিক ইবনে দিনার, আজকে তুমি হজে এসেছো। লক্ষ লক্ষ মানুষ হজ করেছে, কিন্তু সবার হজ কবুল হয়েছে, একজন মানুষের হজ আমার আল্লাহ কবুল করে নাই। জোরে কন্না আল্লাহু আকবার। ও বাবা, আজকে খালেকশা স্মরণের মাহফিল, এখানে শত শত মানুষ তাবারুক খায়া খায়া যাইতেছে, সামনে খাবে। কথা কোন ঠিক কিনা? সব মানুষে খাবার দিল, যদি একটা মানুষে খাবার না দেয়, সবার মুখে মুখে থাকবে এত মানুষ খাইলো আর এই পাগলাটারে খাওয়াইলো না। এই কথাটা কি ভালো লাগবে না খারাপ লাগবে? কেউ যদি এখানে না আসে, যদি সে দূরে থাকে, সে যদি শুনে সব মানুষ খাইছে, শত শত মানুষ খাইয়া গেছে, একজনে খাইছে না, তাহলে ওই মানুষটা জানতে চাইবে মানুষটা কে, কোন কারণে সে খাবার পাইল না। কথা কোনটি কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? ও বাবারা, আমার মা বোনেরা, মালিক ইবনে দিনার ঘুমিয়ে আছে। ঘুমের ঘুরে দেখতেছে কে যেন ডেকে বলতেছে, লক্ষ লক্ষ মানুষ হজ করার জন্য মক্কায় আসছে, সবার হজ আমার আল্লাহর দরবারে কবুল হইছে, একটা মানুষের হজ আমার আল্লাহ কবুল করে নাই। হযরত মালিক ইবনে দিনার পেরেশান হয়ে গেলেন, হাই রে হাই, এই মানুষটা না জানি কে, সেই মানুষটার হজ কবুল হইছে না। কোন কারণে কবুল হইছে না? সে স্বপ্নের মাধ্যমে যেখান থেকে আওয়াজটা আসতেছে তাকে সে ডাক দিয়া বলতেছে, হে তুমি কে গো? তোমার পরিচয় আমি চাই না, তবে আমি জানতে চাই, লক্ষ লক্ষ মানুষের হজ আমার আল্লাহর দরবারে কবুল হইছে, কিন্তু একটা মানুষের হজ আমার আল্লাহ কবুল করে নাই। এই মানুষটা কে? সেই মানুষটার পরিচয় আমি জানতে চাই। মালিক ইবনে দিনার ঘুমের মধ্যে স্বপ্নে যেই মানুষটারে জিগাইছে, যারে জিগাইছে উত্তর দিতেছে, হে মালিক ইবনে দিনার, তুমি তারে খুঁজা পাইবা। এমন মানুষ একজন, যেই মানুষটা দিনের বেলায় প্রত্যেক দিন রোজা রাখে, রাতের বেলায় সারা রাত্র জেগে জেগে আমার আল্লাহর ইবাদত করে। সে কানায় কাবা, যেখানে মাকামে ইব্রাহিম, যেখানে আছে আল্লাহর কাবা ঘরের দরজা, যে জায়গার মধ্যে হাজরে আসওয়াদ, এই জায়গাটা বড় দামি। কাবা শরীফের অন্যদিকে তেমন ভিড় নাই, কিন্তু যেই জায়গাটা হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদের জায়গাটা কাবা ঘরের দরজার জায়গাটার মধ্যে খুব বেশি ভিড় থাকে। এখানে মানুষ দাঁড়াতে পারে না, দাঁড়াইতে বড় কষ্ট হয়। ওই এই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে যেই মানুষটা, এই মানুষটার হজ আমার আল্লাহ কবুল করছে না। এই কথা শোনার পরে মালিক ইবনে দিনারের মনের মধ্যে আরো কৌতূহল জেগে গেল, হাই রে হাই, যেই মানুষে হাজরে আসওয়াদ এবং
দরজার সামনে যে জায়গাটা, পাকা জায়গাটাতে নামাজ পড়ে এত দামি মানুষ, সারা রাত্র নামাজ পড়ে, সারা দিন নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, এরপরও তার হজ কবুল হইল না। এই মানুষটা কে গো? তার নামটা বলো, তার পরিচয়টা বলো। এইভাবে বলতে বলতে যখন শেষ পর্যায়ে আসলো, তখন বলতেছে যে এই লোকটার কেউ না, তার নাম হইল হারুন বলকি রহমতুল্লাহি আলাই। সে কাবাগরের পূর্ব পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে টিলার উপরে সে ঝুপড়ি ঘরের মধ্যে থাকে। সে আজকে 25 বছর ধরে 24 বছর হজ করেছে, এবছরের হজ লইয়া 25 বছর হইছে। 25 বছর সে এই মক্কা নগরীতে হজ করে। 25 বছরের ভিতরে একদিনের হজ তার আল্লাহর দরবারে কবুল হইছে না। কয়বার? আমরা একবারই যাইতে পারি না, দুইবার যাইতে পারি না। তিনি 25 বছর ধরে হজ করতেছেন, হজ কবুল হইছে না। মালিক দিনারের মনের মধ্যে আরো একটা কৌতূহল জায়গা গেল, এই মানুষটা কে গো? যেই মানুষটা 25 বছর ধরে হজ করে, হজ কবুল হয় না। এই মানুষটা 25 বছর ধরে হজ করে, সেই মানুষটা কে? তার সাথে আমার দেখা করতে হবে। তার পরিচয় পাওয়া গেল, তার নাম হলো হারুন বলকি। মালিক ইবনে দিনার সকালবেলা ফজরের নামাজ পড়লেন, বাইতুল্লাহ শরীফের ইমামের পেছনি দিয়া নামাজ পড়লেন। নামাজ পড়ে তিনি বের হয়ে গেলেন ওই হারুন বলকির খুঁজে। তিনি তখন রোয়ানা দিছে, রোয়ানা দিয়া ওই জায়গার মধ্যে গেছে, যেই জায়গার মধ্যে হারুন বলকি আল্লাহর ইবাদত বন্দিগিতে তাকে ঝুপড়ি ঘরের কাছে যায়া দেখে হযরতে মালিক ইবনে দিনার দেখতেছে ওই মানুষটা, অর্থাৎ হারুন বলকি তখনও দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আল্লাহর নামাজ পড়তেছে, আল্লাহর নামাজ পড়তেছে, কিন্তু তার হজ কবুল হইছে না। মালিক ইবনে দিনার আস্তে আস্তে যে নামাজ পড়ে জেনে চুপচাপ বসে গেছে। নামাজ শেষ হইয়া সালাম যখন ফিরাইছে, হযরতে মালিক ইবনে দিনার কিছু বলার আগে ওই হারুন বলকি ডাক দিয়ে বলে, মালিক, মালিক রে, তুমি আমার কাছে আইছো, আজও বুঝি তোমার আল্লাহ তোমারে খবর দিছে আমার এবারের হজ কবুল হইছে না, এবারের হজটাও বুঝি কবুল হইছে না, এই খবরটা বুঝি আমারে দিতায় আসছো। কই আপনি কিভাবে আমার নাম জানেন? বলে আমি আল্লাহর বড় মায়ের মানুষ, বড় আল্লাহর বান্দা, আমার কাশফ আছে, তোমারে দেখে আমি তোমার পরিচয় পাইছি। তাহলে আপনি এত পরিচয় পাইলেন, 25 বছর ধরে আপনি হজ করেন, কেন আপনার হজ কবুল হয় না? এমন কি অপরাধ আপনার, আমি একটু জানতে চাই। তিনি দেখতেছেন ওনার ডান হাতটা কাটা, ডান হাতটা কাটা, ডান হাত নাই, একটা হাত আছে। তিনি দাঁড়ায় নামাজ পড়ে। ওই মানুষ যখন এরকম অবস্থায় দেখলো, সব সে তখন বলতেছে, আপনি কিভাবে জানলেন যে এই কবরটা দেওয়ার জন্য আমি আপনার কাছে আসছি? হযরতে হারুন বলকি বলে ডাক দিয়া বলে, মালিক, আজকে 25 বছর ধরে 24 বছর আসছি, এবছরের লই আমার 25 বছর হইছে। প্রত্যেক বছরেই আমি এই জায়গায় যখন থাকি, হজ শেষ হয়ে গেলে কোনো না কোনো আল্লাহর ওলি আমার কাছে আসে, আমার কাছে আইসা বলে যে হে রে হারুন বলকি, এবারের হজটা তোমার কবুল হইছে না, এই কবরটা আমার কাছে আসে। এই জন্যে আমি বলতেছি যে নিশ্চয়ই আমার এই কবরটাই আপনি নিয়ে আইছেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা